হ্যালো মাই লাভলি ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম সানডের আমার হোয়াট আই ইট ইন আ ডে। আর তার সাথে একটুখানি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর সানডেতে দিনটা খুব ভালো ছিল আর আমার খুব ভালো কেটেছে। যখন দেখবে অনেক কষ্ট দুঃখ হয় তারপর ভালো দিন তো অবশ্যই আসবে। আর এই সানডেটা ছিল আমার একটা ভীষণ ভালো দিন। তাও আমি ফুল ডে একা ছিলাম সেদিন, কারণ মা এখনো ফিরে আসেনি। আর সকালটা শুরু করেছিলাম প্ল্যান্টের যত্ন নেওয়া থেকে। আমি কিছু পুদিনা গাছ লাগাবো, তাই 2-3 দিন আগে কিছু পুদিনা পাতা যখন কিনে এনেছিলাম, তখন ওই যে ডান্ডাগুলো হয় পুদিনা পাতার, সেগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এর আগেও একবার পুদিনা গাছ সেমভাবে আমি লাগিয়েছিলাম। প্রথমে ওগুলো সমস্ত যে পাতা, ভালো পাতাগুলো হয় সমস্ত চাটনির জন্য ইউজ করে নিয়েছিলাম। আর যে স্টিমগুলো হয় সেগুলো আমি একটা গ্লাসের মধ্যে জল দিয়ে 2 থেকে 3 দিন রেখেছিলাম, আর ওর মধ্যে সুন্দর শিকড় বার হয়ে গেছিলো। নেক্সট এরপর এই পুদিনা স্টিমগুলো যদি মাটিতে লাগিয়ে দেওয়া হয়, একদম সুন্দর গাছ হয়ে যায়। একটু যত্ন নিতে হয়, একটু জল দিতে হয়। আর আজকে সকালটা শুরু হয়েছিল একটু অন্যরকমভাবে। আজকে আমি অনেক দিন পর গরম জল খেলাম সকালবেলায় উঠে। তারপর বয়েল এগ খেয়েছিলাম। আর আজকে আমি এই মাসালা ওটসটা খাচ্ছি, ভীষণ টেস্টি ছিল। আর একটা জিনিস এটা বাজে আমি বলবো, কারণ এর মধ্যে সমস্ত যে সবজিগুলো দেয়া ছিল সেগুলো অলরেডি প্রিজার্ভড, যেটা অবশ্যই খাওয়া উচিত নয়। আমি এটা কোনোদিনই কাউকে রেকমেন্ড করবো না। খুব ইজি ফুড এগুলো বানানো, বাট যতটা এগুলো অ্যাভয়েড করবে ততটাই ভালো। আমি লাস্ট মান্থে যখন ডিমার্ট গেছিলাম, তখন আমি দুটো এরকম প্যাকেট নিয়ে এসেছিলাম। আর এরপরে আমি চলে গেছিলাম মার্কেটে চিকেন নিয়ে আসার জন্য। আর আজকে অনেক বাসন ধুয়েছি, আর জলগুলোতে একদম হাত দেওয়া যাচ্ছে না। ব্যাঙ্গালোরে অনেক ঠান্ডা পড়েছে, এরকম ঠান্ডা এই 6 বছরে তো আমি দেখিনি। অনেক দিন পর অনেক বেশি ঠান্ডা পড়েছে। আর আজকে আমি দুটো রেসিপি করব ভেবে রেখেছি লাঞ্চে। একটা হচ্ছে আমার খুব ফেভারিট আলু পোস্ত, আর এটা একটু অন্যভাবে করব। আর চিকেনটাও একটু ভেবে রেখেছি অন্যভাবে করব। পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে চিকেন রান্না করা কতটা ইজি। আর আজকে যে আমি পোস্ত রেসিপিটা শেয়ার করছি সেটা তোমরা ট্রাই করে দেখতে পারো। খুব ইজি আর খুব টেস্টি হয়। হ্যাঁ, একটু অয়েল বেশি লাগে, তবে এমন না যে খুব বেশি অয়েল তোমাকে দিতে হবে। আমি দেখো চিকেনেও খুব একটা বেশি অয়েল দিইনি। আর আজকে সকালে উঠে আজকে আমি চা খেতে একদম ভুলে গেছি, এত কাজ ছিল। কারণ আজকে একটা আমি স্পেশাল জায়গায় যাব ভেবে রেখেছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব, নাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আজকে আমি টমেটোর পেস্ট বানিয়ে চিকেনটা বানিয়েছি। আর এটা দেখো আমার আলু পোস্ত রেডি হয়ে গেছে, পেঁয়াজ আর টমেটো দিয়ে ভীষণ টেস্টি হয়। আর আমি চেষ্টা করি যতটা কম সম্ভব অয়েল দেয়ার। চিকেনেও আমি ভীষণ কম অয়েল ইউজ করেছিলাম। আর আলু পোস্তটাতে নর্মাল যেটুকুনি অয়েল ইউজ করি তার থেকে একটু বেশি দিয়েছিলাম। আর আমার অলমোস্ট রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি, আমি বেরোবো বলে একটু। আর এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও ভীষণ ভীষণ টেস্টি হয়েছে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আবার দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।